আইপিএলে নিলামের টেবিলে মুনশিয়ানা দেখিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একগুঁয়ে নীতির কারণে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয়েছিল কেকেআর। এরপর ফিজকে ছেড়ে জিম্বাবুয়ের পেসার ব্লেচিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটা যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিটকে কতটাই দুর্বল করে দিয়েছে প্রথম ম্যাচেই তা সুস্পষ্ট ছিল। ২২০ রান করেও মুম্বাইয়ের বিপক্ষে হেরেছে কলকাতা বোলিং ব্যর্থতায়। ম্যাচের পর স্বাভাবিকভাবেই কলকাতা ভক্তদের হতাশা প্রকাশ মুস্তাফিজকে না পাওয়ায়। কলকাতার হারের পর স্টেডিয়াম ছাড়ার সময় টানেলে দর্শকের ক্যামেরায় ধরা পড়ল শাহরুখ কন্যা সাহানা খানের হতাশা দৃশ্য। ২২০ রান করেও বোলিং ব্যর্থতায় হারের পর হতাশ সুহানা খান। হতাশ হওয়ারই কথা। নিলামের টেবিলে তাদের পরিকল্পনাই তো মোস্তাফিজুর রহমানের মতো পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপাচাপিতে স্কোয়াড আর পরিকল্পনা ভেঙে মাঠে নামতে হয়েছে কেকেআরের। নিঃসন্দেহে ভক্তদের মতো শাহরুখও হতাশ এমন সিদ্ধান্ত নিয়ে।